হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে। স্যার, আরো কেউ কি জয়েন করবে? তুই চালু কর। আচ্ছা, ঠিক আছে। স্যার নমস্কার স্যার। নমস্কার। ঠিক আছে, চালু করে দিচ্ছি। আচ্ছা, চালু সবাই কর, ভিডিওটাকে অন করবে। করিস না। আরে সুপ্রকাশ স্যার জয়েন করবে, তোর থেকে এসে একটু অ্যাডমিট জয়েন করবে। হচ্ছে তো? তোর থেকে অ্যাডমিট হচ্ছে? না, না না, আমার থেকে ঠিক হচ্ছে আছে, না। কর, আমি অ্যাডমিট নিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে শুরু করি। সবাই ভিডিওটা অন করবেন। আচ্ছা, কি নতুন আছে নাকি কেউ এখানে 10টার ক্লাসে? হ্যালো, হ্যালো, হ্যাঁ বল। বলছি আছে নতুন আছে নাকি কেউ 10টার ক্লাসে? না, তুই করাতে থাক, যে নতুন থাকবে সে সেখান থেকে করবে। ঠিক আছে। ওকে, সবাই আমরা এনি কমফোর্টেবল পশ্চারে ক্রস লেগ পজিশনে আমরা বসবো। ক্লাস শুরু করার আগে আমরা চ্যান্টিং করে তারপরে স্টার্ট করব। Any comfortable posture. Close your eyes. ইন্ডেক্স থাম্ব টাচ করে আমরা রিস্ট জয়েন্ট হাঁটুর উপর রাখবো। আমরা ডিপলি শ্বাস নেব এবং কমপ্লিটলি শ্বাস ছাড়বো 5 টাইমস। ডিপ ব্রিদিং, যোগিক ব্রিদিং। Inhale deeply, completely exhale. 5 times. Continue.
Chanting, follow them. Sanghachadvam sambhodadvam sambhomana srijanutanam deva bhagam yatha purve sanjanana upasate sanjanana upasate sanjanana upasate. Deeply inhale again. One time, Om chanting. Shanti, Shanti, Shanti. ধোঁয়াতে তালু রাবিং করব। রাবিং করে তার উষ্ণতা আমাদের চোখে এবং মুখে লাগিয়ে তারপর আমরা ধীরে ধীরে হাতের তালুর দিকে তাকাতে তাকাতে আমরা চোখ সবাই মেডিটেশনের ক্লাস করছে তো সকালে? হ্যাঁ স্যার করছি। আচ্ছা, আমরা একটু আসনের দিকে যাই, আসন করি। আচ্ছা, স্ট্যান্ডিং, সবাই দাঁড়িয়ে যান। ফার্স্ট আমরা আজকে বৃক্ষাসন করব। বৃক্ষাসন কি করতে হবে? আমরা একটা গাছের মতো আমরা দাঁড়াবো। তো তার জন্য আমরা ডান পা প্রথমে ফোল্ড করে নিই। ডান পাটাকে ফোল্ড করে আমরা একদম অ্যানাসের সাথে ঠেকাবো। পায়ের গোড়ালি পা ভাঁজ করে ইন্দু করেছে। এবার সামনের দিকে আমরা আইবলটাকে একটা পয়েন্টে সেট করব। নিচের দিকে তাকাবো না, কিন্তু আমাদের মন আমাদের পায়ের টোতে থাকবে। সব আঙুলগুলো যেন মাটির সাথে লেগে থাকে, এদিকে আমাদের ধ্যান থাকবে। তার সাথে সাথে এবার আমরা শ্বাস নিতে নিতে আমরা হাতটাকে তুলবো। তোলার পর আমরা যতটা পারবো নমস্কার মুদ্রায় হাতটাকে রেখে উপর দিকে আমরা টান টান করব। যতটা সম্ভব উপরে বডিটাকে স্ট্রেচ করে আমরা
থাকবো বেশ কিছুক্ষণ একদম স্থির অবস্থায়। আইবলটাকে সোজা, আইবল আমাদের চোখের লেভেলে একটা পয়েন্টে সেট করতে হবে, সেখানেই একভাবে আমরা তাকিয়ে থাকব, কনসেন্ট্রেট করব এবং আমাদের মনটা আমাদের পায়ের আঙুলের দিকে থাকবে, যেন সব কটা আঙুল আমাদের পায়ের মাটির সাথে ঠেকে থাকে। যত আমরা পায়ের আঙুলগুলোকে মাটির সাথে ঠেকিয়ে রাখতে পারবো, আমরা অনেকক্ষণ সেখানে স্টে করতে পারবো। এবার থাই টাইট করব, কাপ মাসেলটাকে টাইট করব, হাঁটুটাকে শক্ত করব, আর বডিটাকে যতটা পারবো ওপরে স্ট্রেচ করার চেষ্টা করব। যত স্ট্রেচ করার চেষ্টা করব আমরা তত স্ট্রেচিং ফিল করতে পারবো। শ্বাস ছাড়, এখানে কিন্তু শ্বাস স্বাভাবিক থাকবে, শ্বাস কিন্তু কেউ বন্ধ রাখবো না। ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে হাতটাকে নামিয়ে নেব, পা পাল্টে আবার একই অবস্থায় অবস্থান করব। লেগ চেঞ্জ করে আমরা করব শ্বাস নিতে নিতে ডাবল হ্যান্ডস আপ, বোথ হ্যান্ডস আপ, নমস্কার মুদ্রায় অবস্থান করতে হবে। কানের সাথে হাতের শোল্ডার টাচ হবে, হাতে আর্মস নয়, এই যতটা পারবো উপর দিকে টানবো, টানার পর আমরা কানটাকে শোল্ডারের সাথে টাচ করব। এই অবস্থায় অবস্থান করব, থাকার চেষ্টা করব। গাছ যেমন হাওয়া দিলেও পড়ে যায় না, তেমনি আমরা একভাবে অনেকক্ষণ ধরে এই আসনটাতে থাকবার চেষ্টা করব। থাই থেকে পায়ের গোড়ালি পর্যন্ত পুরো টাইট করে রাখবো, হাঁটুটাকে টাইট রাখবো। ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে প্রথমে হাত নামাবো, এবার ধীরে ধীরে পাটাকে নিচে নামাবো। এইটাকে আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে যখনই আমরা হাতটা তুলছি তখন আমরা শ্বাস নিতে নিতে হাত তুলছি, তার সাথে সাথে হাতের তালু, যখন হাত উপরে উঠছে হাতের তালু আকাশের দিকে থাকবে। আবার যখন হাত নিচে নামছে তখন হাতের তালু টুয়ার্ডস মাটির দিকে থাকবে। আরেকবার সেম আসুন আরেকবার। যত পারবো বডিটাকে উপরে টেনে রাখবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20. Change your legs. আরো টানুন, সবাই আরো টানুন। 1 2
3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. Relax. এবার আমরা একটু ভ্যারিয়েশনের দিকে যাই। বৃক্ষাসন করেছি, বৃক্ষাসন করে এবার আমরা তির্যক বৃক্ষাসন করব। তির্যক, সেটা কিরকম? বৃক্ষাসন, আবার বৃক্ষাসন করো সবাই, লেগ চেঞ্জ করে, পা পাল্টে তীর করবো আমরা, পা পাল্টে করো। হাতটাকে সাইড ওয়াইজ তুলবো, শ্বাস নিতে নিতে একদম উপরে, একদম উপরে, নমস্কার মুদ্রা উপরে। যেদিকে আমরা পা ভাঁজ করে রেখেছি সেদিকে বডিটাকে ব্যাক আপ। যার যতটা ক্যাপাসিটি সে ততটাই করবে, নালেই পড়ে যাবে। এই অবস্থায় আমরা শ্বাস ছাড়া এবং নেওয়া করতে থাকবো, নর্মাল ব্রিদিং উইদাউট। ইনহেল সেন্টার, exhale hands down, ইনহেল সেন্টার। আবার শ্বাস নিতে নিতে উপরে উঠে চলে আসবো, শ্বাস ছাড়তে ছাড়তে হাত নামাবো। সেম অপোজিট সাইড, শ্বাস নিতে নিতে আমরা তুলছি হাত, যতটা পারবো স্ট্রেচ করে নেব, করার পর আমরা শ্বাস ছাড়তে ছাড়তে বেন্ড করব, হোল্ড রাখবো। সীমা আরেকটু চেস্ট ওপেন করো, চেস্টটাকে ঠেলো, তবে যে সাইডে আরো বেশি স্ট্রেচটা ফিল করতে পারবে তো। ওকে, রিল্যাক্স পশ্চার, পা আগে নামবে না, হাতই আগে নামবে। আগে উঠবে, সেন্টারে দাঁড়াবে, তারপরে হাত নামিয়ে তারপরে পা নামাবে। চেঞ্জ। নেক্সট আসুন, তারা আসুন, তারা আসুন। স্টে করব। এটাতে কি করতে হয়, হিপ থেকে পায়ের টো পর্যন্ত পুরো টাইট। আমি এখানেও কিন্তু কনসেন্ট্রেট করছি আমার পায়ের আঙুলের দিকে, আই বলটাকে একটা পয়েন্টে সেট করেছি আই লেভেলে। হিপ থেকে পায়ের টো পর্যন্ত পুরো টাইট, থাইস, কাপ, নি পুরো টাইট, পুরো যেন ফিল হয় যে আমাদের স্ট্রেচটা হচ্ছে, এবং সেটাতে থাকার চেষ্টা করব। কি ব্যাপার ইন্দু, এত তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছ তুমি? স্টে করো। আসলে যত তুমি স্টে করবে তত মাসেল গুলো গ্রো আপ করবে, আরো স্ট্রেংথ বাড়বে, তার তুমি থাকতে পারবে অনেকক্ষণ। ডাউন। সীমা বলবে শুধু যে শ্বাসের প্রক্রিয়া আছে না নেই, এর মধ্যে শ্বাসের কিছু প্রক্রিয়া আছে না নেই? আছে স্যার। আছে। কি আছে? যখন আমরা হাতটাকে উপরে উঠালাম তখন শ্বাসটাকে নিলাম, নিয়ে লক করলাম, তারপর যখন হাতটাকে নিচে নামালাম তখন শ্বাসটাকে ছাড়লাম। ইনহেল এক্সহেল। শুধু হাতেরই ব্যাপার?
বডিটা তোলার সময় কিছু নেই, না না না, পায়েরও আছে, টোটাকে উপরে পায়েরও উঠালাম। আছে। হুম। হুম, ইন্দু তুমি বলো তো তুমি কি করেছো? সবার প্রথম হাত তুলতে নিঃশ্বাস নিতে নিতে তারপর লক করলাম, ফার্স্ট ছাড়তে ছাড়তে হাত নামালাম, পুরো বডিটাকে মাথায়ও রাখতে পারি, একদম স্ট্রেচ করলাম, মাথায় মাথার রাখতে উপর থেকে একদম স্ট্রেচ। হাতেও রাখতে পারি। শ্বাস নিতে নিতে পায়ের টোয়ে একটুখানি টান টান করি, ঠিক তারপর আছে, স্বাভাবিক তারপরে স্বাভাবিক শ্বাস, তারপরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার হাত নামিয়ে নেওয়া। ঠিক আছে, মাঝখানে একটা ব্রেক করলে বেটার হয় না সীমা, মাঝখানে একটা ব্রেক করবে, তাহলে পরে ঠিকঠাক রিদিমে চলবে। ঠিক আছে, নেক্সট তির্যক তারা আসন। তির্যক তারা আসন, সেটা কিরকম? Good. ঠিক আছে, এবার নামাও সবাই। হ্যাঁ ঠিকই আছে, খারাপ কিছু নয়। এটাতে কি করতে হয়, তির্যক তারাসনে পাটাকে ফাঁকা করে নেবে, ওয়ান শোল্ডার গ্যাপ করে নেবে পা। এবার পায়ের টো উঠবে না, শ্বাস নিতে নিতে আমরা হাত তুলবো, তোলার পর উপরে ফিঙ্গারটাকে লক করব, উপরে টার্ন করব, টার্ন করার পর এক্সেল ডাউন মাথার উপর। আবার এবার শ্বাস নিতে নিতে আবার হাত তুলবো, স্ট্রেচ করব যতটা পারি, বডিটাকে স্ট্রেচ করে নিয়ে তারপরে সোজা ভাবে নামবো, হোল্ড রাখবো। এইভাবে আমরা হোল্ড রাখবো, কানের সাথে যেন হাত, কান থেকে যেন হাত ছেড়ে না যায়, কানের থেকে যেন ফাঁকা না থাকে। স্ট্রেচ করব, কোথায় কতটা স্ট্রেচ হচ্ছে সেটা আমরা ফিল করব। ইন্দুর কোমরটা বেশি চলে গেছে, কোমরটাকে একই জায়গায় রেখে আপার বডিটাকে ডাউন করব, চেষ্টা করব। শ্বাস ছাড়া নেওয়া করবো এইভাবে। ওয়ান, কি হলো একবারেই সবাই উঠে গেল? আচ্ছা ঠিক আছে, আদার সাইড, আদার সাইড সেম স্ট্রেচ করে নেবো, আবার স্ট্রেচ করে নেবো, করার পর সোজা ভাবে নামবো, সোজা ভাবে নামবো এন্ড হোল্ড রাখবো। 1 2 3 4 5 6 7 8 9 10 up, center, same opposite side, same opposite side, stretch up maximum, then bend, hold, 1 2 3, বডি যত পারবো লুজ ছাড়বো, তবে যে সাইডের মাসল গুলোতে টানবে, এক্সট্রা ফ্যাট থাকলে রিডিউস হয়ে যাবে। 1 2 3 4, ইন্দ্র হচ্ছে কি হয়েছে, 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, same opposite side. Same opposite side. Hold. ইন্দুর কি শরীরটা খারাপ নাকি? কালকে একটু অ্যাডভান্স প্র্যাকটিস করেছিলাম, গা হাত পা ব্যথা, বিষ নড়াতে পারছি ও না। আচ্ছা আচ্ছা, অ্যাডভান্স প্র্যাকটিস করেছিলে। অনেকদিন বাদে করলে এরকম হয় শুনেছি। অনেকদিন বাদে করেছো নাকি? সীমা না, ঢুকে যাচ্ছে তো কোমর। অ্যাডভান্সটা অনেক দিন বাদেই হলো। সেম অপোজিট সাইড, লাস্ট টাইম, লাস্ট
One time. Hold. 20 second hold. সীমা কোমরটা ঢুকে যাচ্ছে যেদিকে বেঁকছো সেদিকে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 up. Hands down. এবার আমরা করব অর্ধচন্দ্রাসন। অর্ধচন্দ্রাসন পা জোড়া করে হয়, ঠিক আছে, কিন্তু আমরা পা ফাঁকা করেই করব। 1 শোল্ডার গ্যাপ রেখেই করব, ঠিক আছে। 1 শোল্ডার গ্যাপ রেখে আমরা শ্বাস নিতে নিতে সাইড থেকে হাত তুলবো, তোলার পর নমস্কার মুদ্রায় থাকবো। নমস্কার মুদ্রায় থাকার পর আমরা বেন্ড করব, ঠিক আছে, বেন্ড করব। নমস্কার মুদ্রায় থাকার পর বেন্ড করব, কিন্তু কানের সাথে থেকে যেন হাত ছেড়ে না আসে। কানের সাথে শোল্ডারটা টাচ হয়ে থাকবে, এইভাবেই থাকবে। তারপরে সেখানে যে নর্মাল ব্রিদিং, যদি পারি আমরা কেউ অ্যাবডোমিনাল ব্রিদিং করব সেখানে যে। চলো ট্রাই সবাই। ইনহেল আপ, ডাবল হ্যান্ডস আপ, স্ট্রেচ ম্যাক্সিমাম স্ট্রেচ, ডাউন ব্যাক। কোমরটাকে একটু ঠেলো সীমা, কানের সাথে থেকে হাত ছেড়ে যাচ্ছে, হাতটা সোজা রাখো, থাকো, অ্যাবডোমিনাল ব্রিদিং করো। বডি লুজ না ছাড়লে অ্যাবডোমিনাল ব্রিদিং হবে না। এক্সিল, ডাউন ফ্রন্ট, একদম পদহস্তাসন। চলো, কারো ব্যাক পেন থাকলে সে স্টপ হয়ে যাবে। টানো, পাটাকে ধরে নিচের দিকে টানো, টানো। অ্যাগেইন আপ, নমস্কার মুদ্রা, ব্যাক, ইনহেল ব্যাক, পিছনে ঝোঁকো, আরো ঝোঁকো, আরো ঝোঁকো। এটাতেও কিন্তু আরেকটা জিনিস, স্টপ, সবাই রিলিজ, একদম। এটাতে আমি আরেকটা কথা বলে দিই, এটাতেও মনটা কিন্তু পায়ের টোয়ের ওপরেই থাকবে। আর বডির ওয়েট কোথায় থাকবে? বডির ওয়েট যতটা পারবো আমি সামনের দিকে দেব, মানে আমি দাঁড়িয়ে আছি আমার সামনের দিকে, এইটাই, তাই না? তো আমি যখন পেছনে বেঁকছি তখনও আমি বডির ওয়েটটা সামনের দিকে ঠেলে নিয়ে যাব, আর পায়ের আঙুলের দিকে পুরো বডি মানে বডির ওয়েটটাকে দেব, তাহলে আমরা পড়বো না। আর যদি আমরা পেছন দিকে বডি বেঁকাচ্ছি, পেছনে বডিটাকে বেঁকাচ্ছি আর পেছন দিকে নিয়ে গেলে আমিও পড়ে যাব, আমিও পেছনে পড়ে যাব। তো সেই কারণে আমাকে কি করতে হবে, আমার বডির ওয়েট পায়ের সামনের দিকে দিতে হবে, মানে আঙুলের দিকে দিতে হবে। যতটা আঙুলের দিকে রেখে দেবো ততটা বেটার হবে। পা কিন্তু ফোল্ড হবে না, পা টাইট থাকবে, হিপ টাইট থাকবে, হিপ থাইজ পুরো টাইট, নি টাইট, তবে যে আসনটা আরো বেটার হবে, অনেকক্ষণ থাকা যাবে। আর আপার বডিটাকে ঢিলে রাখবো, লুজ রাখবো, রাখার পর আমরা অ্যাবডোমিনাল ব্রিদিং করতে থাকবো। চলো অ্যাগেন ট্রাই। করো, থাকো থাকো থাকো, সবাই থাকো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 up. Down front,
আবার আরেকবার ওঠো, উঠে সবাই শ্বাস ছাড়া নেওয়া করছো তো পিছনে, যখন পিছনে বেঁকছি তখন শ্বাস ছাড়া নেওয়া করছি তো, অ্যাবডোমিনাল ব্রিদিং করছি কি করছি? সবাই সবাই ঘাড় নাড়ছে না, তার মানে করছে না। তাপসী তুমি করছো? তোমার মাথা দেখা যাচ্ছে না সেই কারণে জিজ্ঞাসা করলাম। আচ্ছা ঠিক আছে। ইন্দু করছে না, ইন্দুর গা তো ব্যথা। আচ্ছা আরেকবার করবো, লাস্ট টাইম, ঠিক আছে? লাস্ট টাইম। আমাকে দেখা যাচ্ছে না? না মাথাটা দেখা যাচ্ছে না, বডি দেখা যাচ্ছে মাথার পরের অংশ থেকে। প্রস্তাব গুলো দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ বললাম প্রস্তাব গুলো দেখা যাচ্ছে কি? পশ্চার গুলো যে বললাম মাথাটা দেখা যাচ্ছে না, মাথার উপর থেকে দেখা যাচ্ছে না, মাথার নিচ থেকে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে। চলো আরেকবার। শ্বাস নিতে হাত তুললাম, স্ট্রেচ করলাম, করার পর বেন্ড। থাকো, যে যতক্ষণ পারবে থাকো, যা হচ্ছে হতে দাও। সীমা খালি কোমরটাকে পুশ করো, সীমা কোমরই পুশ করে না। ওকে, ডাউন সামনে। এবার সবাই আমরা পায়ের অ্যাঙ্কেল জয়েন্টটাকে ধরবো। সামনে ঝুঁকেছি, সামনে ঝুঁকে পায়ের অ্যাঙ্কেল জয়েন্টটাকে ধরবো, ধরে বডিটাকে যতটা পারবো এখানেও কিন্তু পায়ের আঙুলের দিকে পুরো বডির ওয়েটটাকে নিয়ে যাব। বডির ওয়েটটাকে পেছন দিকে রাখবো না, এরকম ভাবে পেছনে রাখবো না, যতটা পারবো বডির ওয়েটটাকে সামনের দিকে নিয়ে আসার চেষ্টা করব। চেষ্টা করার পর যতটা পারবো বডিটাকে নিচের দিকে টানবো, বডিটাকে যতটা পারবো নিচের দিকে টানো সবাই। টানার পর এবার আমরা ওই অবস্থাতে থেকে আমরা পাটাকে ফাঁকা করবো আরো। ওই অবস্থাতে থেকেই পায়ের অ্যাঙ্কেল জয়েন্টটাকে ধরে নিয়েছি, এবার পাটাকে আরো বড় করব। কম করে 3 থেকে 4 ফুট ফাঁকা থাকবে পা। রাখার পর আমরা যতটা পারবো মাথার তালুটাকে মাটিতে টাচ করব, মাথার তালুটাকে মাটিতে টাচ করব। সঙ্গীতা পাটাকে ফাঁকা করো, কম করে 3 থেকে 4 ফুট পা ফাঁকা করো। পাটাকে ধরে নিয়ে পা কিন্তু ছাড়বো না, পাটা টেনে রাখবো। পাটা টেনে রেখে 3 থেকে 4 ফুট পা ফাঁকা করবো। ওটা 3 ফুট হয়নি, ওটা ম্যাটের উপরে পা রয়েছে, তার মানে 3 ফুট হয়নি। 3 ফুট মানে ম্যাটের বাইরে চলে যাবে পা, ম্যাটটা 2 ফুট। হ্যাঁ এবার তাও মনে হচ্ছে হয়েছে। এবার মাথার তালুটাকে মাটিতে ঠেকাও, পা সোজা থাকবে, পুরো বডির ওয়েট থাকবে পায়ের আঙুলের দিকে। কেউ মাটিতে হাত ঠেকাবে না, সবাই পায়ের অ্যাঙ্কেল জয়েন্টের দিকে হাত টানো, বডিটাকে নিচের দিকে সবাই টানতে হবে। টানো, টেনে ধরে রাখো, কেউ ছাড়বে না। হাঁটু কিন্তু কেউ ভাঁজ করবে না, যতটা পারবে হাঁটুটাকে টাইট রাখো, থাইটাকে টাইট করো। এবার হিপটাকে পেছনে ডাউন করো, হাঁটু থেকে ভাঁজ হবে, পায়ের অ্যাঙ্কেল জয়েন্ট ধরে রাখবো, পায়ের অ্যাঙ্কেল জয়েন্ট ধরে রাখবো, ধরে রেখে হিপ থেকে বেন্ড করব, হিপ থেকে পাটাকে ফোল্ড, হাঁটু থেকে ফোল্ড করে হিপটাকে ডাউন করব। হাঁটুটাকে বেন্ড করো, হিপটাকে ডাউন করো, হাঁটুটাকে ফোল্ড করো, হিপটাকে ডাউন করো। আচ্ছা আমি দেখাই একবার, এই দেখো এইভাবে ছিলাম, মাথাটাকে ঠেকিয়েছিলাম মাটিতে, এইবার এইখান থেকে এইভাবে হিপটাকে ডাউন করব।
এইভাবে সোজা থাকবে। সামনের দিকে তাকাবো। সামনের দিকে তাকাবো। থাকো। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার দুটো হাত তুলে দাও ওপরে, ওইভাবেই বসে থাকবে। ওইভাবেই বসে, এই আবার হিপ উঠছে কেন? ওইভাবেই বসো। এবার দুটো হাত সাইড দিয়ে তোলো, সাইড দিয়ে দুটো হাত তোলো ওপরে একদম, ওইভাবেই বসে থাকতে হবে। এবার বসে থেকে, আমি কিন্তু বডি তুলতে বলিনি, তার মানে কি কানের সাথে হাত থেকে যাবে, কানের সাথে হাত থেকে যাবে। এইবার সোজা হও, সোজা হবেও কিন্তু হাঁটু সোজা করব না, ওপর হাঁটু সোজা করব না। সামনের দিকে তাকাবো। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার ডাউন হও সামনের দিকে। কি হলো? এই দেখো, এই ছিলাম, এখান থেকে এখানে এসছিলাম, আসবার পর এখান থেকে এখানে, তারপর এখান থেকে হাতটা যাবে সামনের দিকে, এরকম সোজা থাকবে। থাকার পর এইখান থেকে সোজা হবে, বডি উঠবে। বডি ওঠার পর এখানে সোজা হয়েছে, এবার আবার ডাউন, ডাউন হওয়ার পর আবার এখানে হাত, তারপরে পা সোজা হয়ে মাথার তালু মাটিতে। ব্যাস এইটুকুনি জিনিস, এইটুকুনি জিনিস। সীমা কি হয়েছে? তুমি তো দুঃখী দুঃখী অবস্থায় বসে আছো কেন? চলো আরেকবার হোক। আরেকবার হোক। সবাই করছে? কে করছে না? আপনাকে দেখা যাচ্ছে না কেন মাঝে মাঝে? আরে নিচের দিকে হচ্ছে সেই জন্য আর দেখা যাচ্ছে না। ও আচ্ছা, নিচে, তাহলে তো নিচের দিকে ফোনটা করে নিতে হবে। ফোনটাকে একটু নিচের দিকে করে নিতে হবে তো, মানে মাথাটাকে একটু পেছনে হেলিয়ে সামনের দিকে হেলিয়ে নিন, তাহলেই হবে। ঠিক আছে, চলো সবাই করি আরেকবার। সেম, স্টার্ট। এটা কে? শুভ, শাবানা, শাবনাম। আচ্ছা শাবনাম, তুমি করছো না? চলো ট্রাই অ্যাগেন। মনে হচ্ছে হ্যাঁ অনেক চাপ তো হবে না, অনেক চাপ আচ্ছা, আছে, হবে না। হবে না। আচ্ছা চাপ আছে, হবে না, ঠিক আছে, ওকে। আচ্ছা আমরা করি তাহলে। এবার মাথার তালুটা আগে এখন তো মাটিতে অনেক ঠেকাবো। চাপ হচ্ছে, মনে হচ্ছে হবে না। ও এটা টাপ আছে? না না, কিচ্ছু টাপ নেই। টাপ থাকলে আমি নিজে পারতাম নাকি? আমি নিজেও পারতাম না, ইজি বলেই পারছি। আমি আবার সহজ সহজ আসনগুলোই করাই, যাতে আমি না, যেগুলো পারবো, আর যেগুলো পারবো না সেগুলো করাই না কিন্তু। সেই কারণে তোমরাও পারবে, এটা এমন কিছু শক্ত নয়। চেষ্টা করতে হবে বডিটা আমাদের ইলাস্টিকের মতো, যত টানবো ও তত বড় হবে। আর যদি আমরা ট্রাই না করি তাহলে কি হবে না, আমাদের কোনো দিনই হবে না। তোমার শরীর যা দিয়ে তৈরি, আমার শরীর তা দিয়ে তৈরি। হ্যাঁ, এটা কি হয়, কিছু কিছু গার্ডার দেখো না, খুব ঢিলে হয়, লুজ হয়, কারণ সেটা ব্যবহার হয়েছে। তার জন্য দুবার তিনবার ব্যবহার করার পর দেখবে গার্ডার ঢিলে হয়ে যায়। আর আমাদের এই মাসেল গুলো ঠিক তেমনি, যত তাকে ব্যবহার করবে, হয়তো প্রথম প্রথম একটু ব্যথা ব্যথা হবে, কিন্তু ওটা ছাড়তে থাকে আস্তে আস্তে, ওই গার্ডারের মতো তো হয়ে যায়। আর যত তুমি ওটাকে না ইউজ করে রেখে দেবে, ও দুদিন পরে আরো 12টা বেজে যাবে। তো সেই কারণে আমরা চেষ্টা করি সবাই মিলে, যার যতটা হচ্ছে ততটা সে করুক।
তবে যে একদিন যে ওই রকম হবে। চলো ট্রাই অ্যাগেন। আপ, বোথ হ্যান্ডস আপ, থাম লক, স্ট্রেচ ম্যাক্সিমাম, এক্সিল ডাউন ফ্রন্ট। লক করব, পায়ের গোড়ালিটাকে লক করে মাথার তালুটাকে মাটিতে ঠেকাবো। মাটিতে ঠেকানোর পর টানবো বডিটাকে, যতটা পারবো নিচের দিকে টানবো, মিডিলে নিয়ে যাওয়ার চেষ্টা করব। মিডিলে নিয়ে যাওয়ার পর এইবার আমরা ধীরে ধীরে হিপটাকে নামালাম, সামনের দিকে তাকাবো। হিপটাকে নামিয়ে সামনের দিকে তাকাও, পায়ের গোড়ালিটাকে ধরেই হোল্ড রাখো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। হিপ ডাউন করো সীমা। 12 13 14 15 16 17 18 19 20। এবার দুটো হাত তোলো সামনের দিকে নমস্কার মুদ্রায়, তুলে সামনের দিকেই তাকাতে হবে। ইন্দু সামনের দিকেই তাকাবো। বডি কিন্তু একটা লাইনে থাকবে, এমন একটা লাইন তৈরি করো যেটা দেখা না যায়, একদম সমান থাকে। পিঠ উঁচু হয়ে রয়েছে সেটা দেখা যাবে না, একদম সমান থাকবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আপ, একদম সোজা হয়ে যাও। এই হিপ উঠবে না, হিপ উঠবে না, সোজা হতে হবে। হোল্ড 1 2 3 4 5 6 7। সামনের দিকে তাকাও, বডিটা পেছনে সোজা করো। 8 9 10 11 12। কি হলো? যা, কেউ সবাই ছেড়ে দিল, ইন্দু একমাত্র ধরে রয়েছে। ভেরি গুড। এবার ইন্দু দুটো পায়ের তো দুদিকে ঘুরিয়ে দাও, একটা ডান দিকে থাকবে, একটা বাঁ দিকে ঘুরে যাবে। ঘুরিয়ে দিয়েছো। এইবার ডান দিকে তুমি পুরো বডিটাকে নিয়ে পায়ের উপর শুয়ে পড়ো। পায়ের উপর নিয়ে শুয়ে পড়ো। কি হলো, তোমরা কি দেখছো অবাক হয়ে? তোমরাও পারবে। আমি বলেছি না, যেটা আমি ইজি সেটা মানে সবার যাতে করতে পারে সেটাই হবে। এই দেখো, এই আছি, এবার এখান থেকে এইভাবে পুরো পায়ের উপর শুয়ে পড়া, আর কিচ্ছু নয়। দেখা যাচ্ছে তো? হ্যাঁ, পায়ের উপর শুয়ে পড়া, ব্যাস। থাকবো 1 2 3 4 5 6 7 8 9 10। উঠে বসো। সীমা মনে হয় একদম বসে গেছে না? সীমা একদম নিচে বসে রয়েছে না? না স্যার, বসিনি। সমান থাকবে, একদম সমান। ওই স্বস্তিক চিহ্ন দেখেছো তো? স্বস্তিক চিহ্ন, ওই ঠিক স্বস্তিক চিহ্নের মতো হবে। পাটা একদম পুরো স্বস্তিক চিহ্নের মতো হবে, একদম এরকম থাকবে। এখান থেকে বসে যাওয়া যাবে না, এখান থেকে উঠে যাওয়া যাবে না, ব্যাস এরকম জায়গায় থাকবো। স্ট্রেচ করলাম, করে নিয়ে ডান দিকে দেখবো। একবার প্রথমে ডান দিকে দেখবো, তারপরে যে বাঁ দিকে দেখবো। সীমা মনে হচ্ছে অনেকটা বসে গেছে গো, তোমার পায়ে ওপরের হিপ থেকে নেমে গেছে নিচের দিকে। আচ্ছা, এবার দিদির পাটা বোধহয় আরেকটু ভাঙবে। হ্যাঁ, ফাঁক হবে, আরেকটু ফাঁক হবে। হ্যাঁ, ফাঁকা হবে। এইবার এখানেই থাকবো, পাটা যেরকম আছে সেরকম করে দেবো। দুটো পায়ের টো দুদিকে ঘুরিয়ে দেবো। দেওয়ার পর শোল্ডার লেভেলে হাত রাখবো। শোল্ডার লেভেলে হাত রাখার পর বাঁ হাত একদম বাঁ পায়ের সাথে ঠেকে যাবে। ঠেকে যাওয়ার পর ডান পাটাকে টান টান করবো। টান টান করার পর হিপটাকে ঠেলবো, কানের সাথে ঠেকাবো হাতটাকে, আর হাতের তালুর দিকে তাকাবো।
ডান পায়ে টান করো, হিপটা আর একটু ডাউন হবে। ইন্দু, বলছি হাতটা কোথায় থাকবে, পায়ের ওপরে? না না না, পায়ের ওপরে নয়, মাটিতে থাকবে, আচ্ছা মাটিতে। ঠিক আছে ঠিক আছে। হুম, সামনের দিকে, পায়ের সামনের দিকে থাকবে, মাটিতে। সামনের পা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে, থাই এবং নিচ পোর্শন দুটোই কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল। কানের সাথে হাত থেকে থাকবে, আর হাতের তালুর দিকে তাকাবো। সেম অপোজিট সাইড। এবার আর পাটাকে ছোট করব না, পাটাকে ছোট করব না, পা ছোট করব না। যতটা পায়ের ডিস্টেন্স এবার হয়ে গেছে হয়ে গেছে, এবার অপোজিট সাইডে নিয়ে যাব। শবনম করো। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, রিল্যাক্স। সবাই বসে বাটারফ্লাই করো। সবাই বসে বাটারফ্লাই করো। প্রত্যেকবার পায়ের হাঁটুটাকে মাটিতে ঠেকাবে। জোরে জোরে করো। ইনার থাইজে প্রচুর চাপ পড়বে, টান পড়বে। যত টান পড়বে তত ছাড়বে, ছিঁড়ে যাবে না, চিন্তা নেই। ছিঁড়ে গেলে কোনো অসুবিধে নেই, 5 টাকা দিয়ে এসে থাইয়ের উপর লাগিয়ে দেবে, ব্যাস, তালি জুড়ে যাবে। এবার শ্বাস নেব, শ্বাস ছাড়তে ছাড়তে সবাই সামনে ঝোঁকো। ওই ওই অবস্থাতেই, কেউ কিন্তু পা ছাড়বে না। সামনে ঝোঁকো সবাই, নাক কপাল ঠেকিয়ে দাও পায়ে মাটিতে, একদম সুন্দর করে থাকো, হোল্ড রাখো। ইত্যাদি করছেন না? আরে আমার পাটা তো ছাড়েনি গো একদম। কি হয়েছে আমার পায়ে? ছিল না, পায়ে আমার তো গাড়ি থেকে পড়ে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা থাকতেই আমি বোনের বাড়িতে এসেছি, আচ্ছা, যে আমি ঠিক দেখছি আছে। কি করবো। না না না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, হ্যাঁ হ্যাঁ কোনো ঠিক আছে। অসুবিধা নেই। যেটুকুনো পারবেন সেটুকুনো করবেন, অসুবিধা নেই। দেখুন পায়ের ওটা ঠিক হলে তারপরে করবেন। যদিও আমার বলার দরকার ছিল যে যার যার পায়ে ব্যথা আছে, কোমরে ব্যথা আছে, এগুলো না করা ভালো, কিন্তু আমি জানতাম না যে আপনার এরকম অবস্থায় রয়েছে। আমি জানি যে সবাই ফিট। অ্যাকচুয়ালি আমি যখন মানে করাই না, তখন আমি ভাবি যে আমি নিজে ফিট, তো তাই আমি সবাইকে ফিট ভাবি। কারো কোনো সমস্যা নেই তো? কারো কোনো সমস্যা নেই তো? ও, এ আবার সবাই ঘাড় নাড়ছে না, বেশ, ঠিক আছে। সবাই পাটাকে টান টান করে দেবো সামনে, পা দুটোকে টান টান করে দেবো। পায়ের টো থেকে থাই পর্যন্ত পুরো টাইট, একদম টাইট। নি, থাইস, কাপ মাসল টোটাল টাইট, ওটাকে লুজ ছাড়বো না, একদম টাইট রেখেছি। এইবার হাত দুটোকে আমরা যেমন শিথিল দণ্ডাসন করি না আমরা বসে, ঠিক সেরকম রাখবো, শিথিল দণ্ডাসন। থাইয়ের পাশে সোজা হয়ে রাখবো, সোজা করে রাখবো, এইভাবে থাইয়ের পাশে সোজা করে রাখবো, রেখেছি।
এবার যতটা পারবো ডান পাটাকে তোলো, যতটা পারবো সামনের দিকে ডান পাটাকে তোলো, আর সামনের দিকে পায়ের টোয়ের দিকে তাকাবে। তার জন্য যদি বডি যদি একটুখানি হেলে অসুবিধে নেই, পিছন দিকে একটুখানি হেলুক কোনো অসুবিধে নেই, কিন্তু চেষ্টা করো যে সোজা করে বডিটাকে সোজা করে রেখে তোলার। হোল্ড রাখবো 1 2 3 4 5 6। নেতাজি এটা করতে পারবেন মনে হয়, পা টান করে না। পায়ে কোথায় লেগেছে? আমার গোড়ালিতে। গোড়ালিতে? ও দেখানো না, এই দেখো না কি অবস্থা, না দেখলে বুঝতে পারবে না। এই দেখো, দেখা যাচ্ছে? না এখনো ক্যামেরার সামনে যায়নি তো, পাটা ক্যামেরার যাচ্ছে। সামনে নেই। আচ্ছা ঠিক আছে, থাক, ছেড়ে দিন। আপনি বসুন, আপনি বসে বসে দেখুন। এই বাচ্চারা সবাই খেলা করছে, আপনি দেখুন বসে। আচ্ছা ঠিক আছে বাচ্চারা, অন্য লেগ পাপ করো, অন্য পা করো, দিদিকে দেখাও অন্য পা করে। হোল্ড 1 2 3 4 5 6 7 8 9 10 ডাউন। এবার দুটো পা তুলতে পারবে? দুটো পা তোলো, দুটো পা তুলে 20 সেকেন্ড হোল্ড। যার যার দুটো পা, অন্যের পা নয় কিন্তু, অন্যের পা তোলা ইজি। হিপটা মাটিতে অন্যের থাকবে পা, তো? হ্যাঁ বলছি হিপটা মাটিতেই থাকবে তো? একদম, হিপ অবশ্যই মাটিতে, হিপ অবশ্যই মাটিতে। পায়ের টো থেকে উঠবে, পাটা উঠবে, হিপ মাটিতে থেকে থাকবে, হাতের তালুও মাটিতে থেকে থাকবে। ঠিক আছে? বেশিক্ষণ থাকে না স্যার। না আমি 20 সেকেন্ড রাখতে হবে তো, 20 সেকেন্ড না হলে খেলবো না। 20 সেকেন্ড পারবো, কিন্তু এইটুকুনির বেশি আর উঠছে না। তাই? আচ্ছা ঠিক আছে, যেটুকুনো যার ওঠে সে ততটুকুনই তোলো, কোনো অসুবিধা নেই। তুলে হোল্ড করো, হাতটাকে আরেকটু পেছনে নিয়ে নাও। সবাই সবাই হাতটাকে আরেকটু পেছনে নিয়ে নাও। পিছনে নেওয়ার পর অ্যাবডোমেনটাকে টাইট করো, অ্যাবডোমেনটাকে টাইট করে চেস্টটাকে ওপেন করে তারপরে তোলো পা, তোলো আরো ওপরে, টাইট করো, থাইটাকে টাইট করো। হাতের উপর জোর যাবে না, জোর হবে অ্যাবডোমেন নিয়ে, বেশি জোর হবে। যত অ্যাবডোমেনটাকে টাইট করতে পারবে তত পা উপরে উঠবে। যার অ্যাবডোমেন বড় আছে তার তাড়াতাড়ি কমে যাবে কিন্তু। করুন করুন করুন, হোল্ড রাখুন, টাইট রাখতে হবে, টাইট রাখতে হবে, হাঁটু ফোল্ড হলে চলবে না, থাইটাকেও টাইট করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 ডাউন। এগুলো কিন্তু সবকটাই কিন্তু আসনের পশ্চার করাচ্ছি আমি। হাতটা সামনের দিকে তুলে দেবেন, তাহলেই হয়ে যাবে নৌকা আসন। তাই তো ইন্দু? বেশ, স্যার আছেন? স্যার স্যার আছেন? স্যার নেই? ও স্যার নেই, ঠিক আছে অসুবিধা নেই। তাহলে আমি আরো কিছুক্ষণ করিয়ে দিই। অ্যাকচুয়ালি আমাকে বলেছিল 11টা পর্যন্ত করাতে, তাই আমি ডাকছিলাম স্যারকে। হ্যাঁ খিদে পেয়ে গেছে। ও খিদে পেয়ে গেছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ সে তো খিদে তো পাবেই। সকাল থেকে খাওনি কিছু এখনো? সকালে খেয়েছি, কিন্তু সে তো অনেকক্ষণ হয়ে গেছে। সকালের ক্লাসটা ছিল তার আগে খেয়েছি।
7টার আগে খেয়ে নিয়েছো? এত সকালে কি খায়? আমার আমার ভীষণ খিদে পায়, খিদে সহ্য করতে পারি না, ও তাই আচ্ছা আচ্ছা, ভালো 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 ভালো। এখন খিদে পেয়ে গেছে, খেয়ে নাও, যাও। তারপরে আর সবাই খাওয়া দাওয়া হয়েছে না হয়নি? ব্রেকফাস্ট হয়েছে সবার? না, ভেরি গুড। ঠিক আছে, তাহলে নেক্সট আরো কিছু করি, তাহলে আর একটু কিছু সময় কেটে যাবে। 11:30 পর্যন্ত টাইম দিয়েছে তো, 11:30 পর্যন্ত করি, আর বেশিক্ষণ সময় নেই। ঠিক আছে, 11:30 পর্যন্ত করি। ঠিক আছে, যার যার হাঁটুতে কোনো ব্যথা নেই। আচ্ছা, কি যেন করছিলাম আমরা? পা সামনের দিকে টান টান করে কিছু করছিলাম না? আচ্ছা ঠিক আছে, পা তাহলে সামনের দিকে টান টান করে রাখি, টান টান করে রাখি। এবার আবার হিপ থেকে পায়ের টো পর্যন্ত একদম টাইট করে দেবো। টাইট করে দেওয়ার পর পাটাকে এইভাবে ফাঁকা করে দেবো, ম্যাক্সিমাম ফাঁকা করে দেবো পা, যার যতটা হয়। পা টাইট আছে, এইভাবে যতটা পারবো পাটাকে ফাঁকা করে দেবো। ফাঁকা করে দিয়ে, ফাঁকা করে দেওয়ার পর পায়ের টোয়ের কাছে হাত নিয়ে যাব আর সামনের দিকে ঝুঁকবো। পায়ের টোয়ের কাছে হাত নিয়ে যাব আর সামনের দিকে ঝুঁকবো, বডিটাকে সোজা রেখে, বডিটাকে গোল করে নয় কিন্তু। সীমা সামনের দিকে তাকাও। সীমা বাড়িতে প্র্যাকটিস প্র্যাকটিস কিচ্ছু করে না, বোঝাই যাচ্ছে। শবনম করছো? তাপসী করছো? হ্যাঁ, না দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, না দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। শবনম করছো? ঠেকলো ঠেকলো, পেট বুক মাথা ঠেকলো, পা সোজা ছিল, পা কিন্তু টাইট রাখতে হবে। ঠিক আছে, আরেকবার করুন। সীমা আরেকবার করো। দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। না দেখা যাচ্ছিল না, দেখা যাচ্ছিল না গো, তোমারটা দেখা যাচ্ছিল না। সীমারও পা দেখা যাচ্ছে না, ও পা দেখাবে না, পা যদি ভাঁজ করে রাখে সেটা দেখাবে না, এই কারণে। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে আপনারটা, ভালো দেখা যাচ্ছে। করুন করুন করুন, এবার দেখা যাচ্ছে, ভেরি গুড, বাহ সুন্দর সুন্দর সুন্দর, খুব সুন্দর। আরো টানুন বডিটাকে সামনের দিকে। দেখেছো, এটা আমি পারি না, দিদি খুব সুন্দর করে দিল কিন্তু। ভেরি গুড ভেরি গুড, বাহ। না 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 না, এইটা ভুল করতে যে আমি সব পারি। হ্যাঁ, কি বলছো তাপসী, বলো। দেখা যাচ্ছিল না, না, তোমার পাটা দেখা যাচ্ছিল না কিন্তু। শবনম কি বলছো? স্যার এখন কি দেখা যাচ্ছে? তোমার মুখটা তো দেখা যাচ্ছে, পাটা দেখা যাচ্ছে না। পূর্ণিমাদি কেমন করলো একবার দেখ। ও পূর্ণিমাদি কেমন করলে একটু দেখতে চাইছে। বলছি পা আর একটু নিচু হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এবার করুন। এবার দেখো, সবাই দেখো পূর্ণিমাদিকে, বাহ সুন্দর, দেখেছো? সীমা এরকম দেখিয়ে ঠেকিয়ে দাও। দেখা যাচ্ছে না। কাকে? সীমা সামনের দিকে তাকাও, পেটটাকে ঠেকাও মাটিতে, তোমারই তো পেট, মাটিতে ঠেকিয়ে দাও না। পেট ঠেকিয়েছো, বুকটাকে ঠেকাও, তারপরে থুতনিটাকে ঠেকাও। ঠিক আছে, পা ভাঁজ করে। আচ্ছা ঠিক আছে, এবার সবাই
এইভাবে আছি, এইভাবে আছি, এই হাতটাকে উপরে তুলে নাও। তুলে নেওয়ার পর ফিঙ্গারটাকে লক করো, টার্ন করো উপর দিকে। উপরে করার পর এইভাবে পায়ের দিকে বেঁকে যাও, একদম পায়ের উপর শুয়ে পড়ো। যার যার নিজের পায়ের উপর শুয়ে পড়ো, যার যার নিজের পায়ের উপর শুয়ে পড়বে আরামসে একদম। হ্যাঁ, উঠবে না আর। যেরকম বিছানা শুয়ে পড়লে আর উঠতে চাও না, ঠিক তেমনি পায়ের উপর শুয়ে পড়ে আর উঠবেই না। হ্যাঁ, থাকো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 অপোজিট সাইড সেম। অপোজিট সাইডে করো, হোল্ড রাখো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 আপ। এবার হাতটা ওখানেই থাকবে, সামনে ঝোঁকো, সামনে ঝোঁকো, সামনের দিকে তাকাও আর সামনে ঝোঁকো। বডি গোল হয়ে যাচ্ছে কেন সীমা? তোমার বডি এরকম ভাবে নাচছো তুমি, জানো তো? এই আছো, এইভাবে নাচছো। এইটাকে টেনে নাও, বডিটাকে যতটা পারবে টেনে নাও, টেনে নিয়ে এইভাবে নাবো, এইভাবে নাবো। হ্যাঁ, টানো, নাবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 up, hands down. ওকে, এবার সবাই বজ্রাসনে বসো। যাদের হাঁটুতে কোনো সমস্যা নেই তারা পা ফোল্ড করে বজ্রাসনে বসো। বজ্রাসনে বসে ফিঙ্গারটাকে লক করে মাথার পিছনে রাখো। ফিঙ্গার লক করবে, এইভাবে মাথার পিছনে রাখবে বজ্রাসনে বসে। হাতের এলবোটা পেছন দিকে রাখো, চেস্ট ওপেন করে রাখো, অ্যাবডোমেনটাকে টাইট করো। টাইট করে বডিটা এই রকম আছে, বডিটাকে পিছন দিকে হেলাও। বডি গোল হবে না, বডি কিন্তু গোল হবে না। সামনের দিকে তাকাবো, বডি, সবাই ওঠো, দেখো এইভাবে রয়েছে, মাথা এরকম রয়েছে। মাথা যখন যখন বডি যখন পিছনে বেঁকছে তখন কি করছো, মাথাটাকে এরকম ভাবে হেলিয়ে দিচ্ছ। মাথাটাকে এরকম হেলাবে না, বডি এরকম আছে, এরকমই থাকবে, এইভাবে এইভাবে যাবে। বুঝে গেল? অ্যাবডোমেনটাকে টাইট করো, অ্যাবডোমেনটাকে টাইট করো। অ্যাবডোমেনটাকে টাইট করেছো? শবনম করো। অ্যাবডোমেনটাকে সবাই টাইট করতে হবে কিন্তু। শ্বাস ছাড়া নেওয়া করো, উঠে বসো। এটা কি হচ্ছে করলে? এটা করলে কি হচ্ছে বলো তো বডিতে? কে বলবে? এই দেখো সীমা এখন করছে, যে কি হচ্ছে সেটা বলার জন্য ও এখন করছে, দেখেছো? তার মানে কেউ বুঝতে পারছে না যে কি হচ্ছে। মেরুদণ্ডে একটা টান পড়ছে পিছন দিকে, আচ্ছা, আর চেস্টে টান পড়ছে সামনের দিক থেকে। ব্যাস, তাই তো? আচ্ছা, আর কেউ বলবে কিছু? সামনে যে ঝুঁকেছিলাম পিছনে ওরকম হেলিয়ে দেওয়ার পরে আরাম লাগছিল। আরাম লাগছে, আচ্ছা
বেশ। আরাম। হ্যাঁ হ্যাঁ, না ঠিকই আছে, অসুবিধা কিছু নেই, সবার সবটাই ঠিক আছে। অ্যাকচুয়ালি এটাতে পেটে সব থেকে বেশি ভাইব্রেট হয় যদি আমি ওইভাবে করি। পেটে ভাইব্রেট হচ্ছে না তো কারো? হ্যাঁ হচ্ছে, টান পড়ছে পেটে। পেটে টান পড়ছে, আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এইবার এই মাথার পিছনে হাত রেখেই আমরা হাঁটুর উপর উঠে দাঁড়াবো। মাথার পিছনে হাত রেখে আমরা হাঁটুর উপর উঠে দাঁড়াবো, হাঁটুর উপর। হ্যাঁ, এই সেম জিনিস এই অবস্থায় করতে হবে। বডি গোল করা যাবে না, বডি গোল করা যাবে না, বডি কিন্তু গোল করা যাবে না। হ্যাঁ, এই দেখো, এই আছি, এখান থেকে তোমরা করে দিচ্ছ এরকম, এরকম না, অ্যাবডোমেনটাকে টাইট করব, টাইট করার পর বডি এরকম সোজা আছে তো, বডি সোজা আছে তো, এটা সোজা আমার, তাই না? এবার দেখো, এই দেখো, এই যে এরকম রাখতে হবে, অ্যাবডোমেনটাকে টাইট। বডি গোল হয়ে যাবে না, বডি স্ট্রেটই থাকবে, পেছনে ঝুঁকবে, পায়ের হাঁটু থেকে বেগবে। অ্যাবডোমেনটাকে টাইট করো, অ্যাবডোমেন যত টাইট করবে তত ফিল বেটার হবে। তাপসী আরো ডাউন করো, পায়ের হাঁটু থেকে বেন্ড আরো সোজা হয়ে নামবে। থাকো, সীমা ডাউন করো পিছনে, এলবোটাকে পিছনে করো, চেস্ট ওপেন করো, এলবোটা পিছনে করো। হ্যাঁ থাকো। শবনম বডিটাকে আরো ডাউন হবে, বডি গোল হয়ে যাচ্ছে, ওঠো। এবার বলো কি হলো, হচ্ছে কারো ভাইব্রেট হচ্ছে পেটে? হ্যাঁ হচ্ছে। এবার হচ্ছে, ভাইব্রেট হচ্ছে। আচ্ছা ভাইব্রেট হচ্ছে, গুড। তাহলে এটা আর একবার করতে হবে। যে যতক্ষণ পারো সেইভাবে থাকো, আর যতটা পারবে নিচের দিকে ডাউন হওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, সীমা করেছিলে? হচ্ছিল, ভাইব্রেট হচ্ছিল, বেশ, করো 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 করো। থাকতে হবে। 1 2 3 4, যে যতটা সোজা করে নামাতে পারবে তার তত বেশি হবে। 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, আরো ডাউন, 20 21 22 23 24 25, আরো ডাউন, 26 27 28 29 30। ওকে, আপ। এবার মাথার পিছনেই হাত রাখবো, রাখার পর বডিটাকে তো বডিটা স্ট্রেট ছিল, এবার শ্বাস ছাড়তে ছাড়তে পেটটাকে ভেতরে টানবো, চেস্টটাকে ভেতরে টানবো, আর টুইস্ট করবো যতটা পারবো, ছোট করবো বডিটাকে, সামনের দিকে ঝোঁকাবো, কিন্তু একদম মাটিতে ঠেকিয়ে দেবো না, কোমর থেকে ভেঙে নয়, পুরো শিরদাঁড়াটাকে গোল করে যতটা পারবো ছোট করবো। বোঝা গেল না বোঝা যায়নি? দেখিয়ে দিন একবার। এই আছি, এটা এইভাবে পেছনে গেছিলাম, এবার এইখান থেকে এই থাকবে, বডিটা এই, পেটটাকে যতটা পারবো শ্বাস নেব, টেনে নেবো, ভেতরে ভেতরে টেনে নেবো, এই জায়গাটাকে জাস্ট গোল করা, কোমরটাকেও সামনের দিকে ঠেলবো, আর বডিটাকে যতটা পারবো রাউন্ড করবো। করো, হ্যাঁ, ডাউন করো, আরো শ্বাস ছাড়তে ছাড়তে, কন্টিনিউ,
শ্বাস নেব, খুলে শ্বাস ছাড়বো। এই দেখো, আবার দেখাচ্ছি। এরকম কন্টিনিউ। বেশি নিচু হয়ে যাব না একদম, হ্যাঁ, কোমর থেকে ভেঙে নিচু হব না। আপার বডির শিরদাঁড়াটা জাস্ট গোল হবে। সকালে যেটা গুরুজি করাচ্ছিলেন, একবার ডান দিক, একবার বাঁ দিক, একবার ডান দিক, একবার বাঁ দিক, আমরা সেটা না করে একদম সামনের দিকে ঝুঁকছি, স্পাইনটাকে কার্ভ করে। করো করো করো, কন্টিনিউ। ফোর্সফুলি শ্বাসটাকে ছাড়ো। আরো আরো আরো, তাপসী আরো জোরে। ওকে, রিল্যাক্স। বসো সবাই, সবাই বসে যাও। ক্রস লেগ পজিশনে কমফোর্টেবল পশ্চারে বসে যাও সবাই। বলছি হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হচ্ছে হচ্ছে হচ্ছে। ফার্স্ট টাইম করছি। না না, অসুবিধে নেই, সহজ সহজ জিনিস করাচ্ছি তো, অসুবিধে কিছু নেই। ফার্স্ট টাইম করছি তো, ওই জন্য বলছি। না না, কোনো অসুবিধে নেই, ভালোই হচ্ছে, ভালোই হচ্ছে। ঠিক আছে, এবার আমরা 60 স্ট্রোক কপালভাতি করব। 60 স্ট্রোক পার সেকেন্ড, 1 স্ট্রোক হবে। কপালভাতি জানা আছে তো? কপালভাতি স্টার্ট নাও। পার সেকেন্ড 1 স্ট্রোক। কন্টিনিউ। অ্যাবডোমেনটাকে যতটা পারবো ফোর্সফুলি প্রেসার দেবো। সিক্সটি কমপ্লিট হলে ভ্রামরী প্রাণায়াম করবে। 10 রাউন্ড। 60 কমপ্লিট হয়ে যাওয়ার পর ভ্রামরী প্রাণায়াম 10 রাউন্ড। ডিপলি শ্বাস নেব, নেওয়ার পর যতটা পারবো, নেওয়ার পর তার থেকেও বেশিক্ষণ ধরে ছাড়বো।
ভ্রামরী প্রাণায়াম কমপ্লিট হয়ে গেলে আমরা ওই অবস্থায় বসবো, কমফোর্টেবল পশ্চারে বসে আমরা ভাইব্রেশনটাকে ফিল করার চেষ্টা করব। যতটা পারবো আমরা বডিটাকে লুজ রাখার চেষ্টা করব। চোখ বন্ধই থাকবে, চোখ খুললে হবে না। Ending prayer, 3 times Om chanting, deeply inhale. सर्वेषां स्वस्ति भवतु, सर्वेषां शान्ति भवतु, सर्वेषां पूर्णं भवतु, सर्वेषां मङ्गलं भवतु। ॐ सर्वे सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्ति शान्ति शान्ति। দুহাতে তালু রাবিং করব, রাবিং করে তার গরম উষ্ণতা আমাদের চোখে মুখে লাগাবো। লাগানোর পর আমরা ধীরে ধীরে আমরা চোখ খুলব। সত্যকালদা কেমন আছো? স্পিকারটা অন না করলে হবে না, স্পিকার না অন করলে আমি শুনতে পাবো না তো কিছু। কখন থেকে জয়েন করেছো? তোমাকে দেখতে পাইনি তো এর আগে। আচ্ছা 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 ঠিক আছে। সবার কিরকম লাগলো ক্লাস? ঠিকঠাক? ভালো লাগলো। ভালো লাগলো স্যার। জোর করে বলবে না কিন্তু, ভালো লেগেছে জোর করে বলবে না। না স্যার, মন জোর করে বলছি না, প্র্যাকটিস সত্যি করিনি এতদিন হলো, আজকেই করলাম। আচ্ছা, একটু প্র্যাকটিস করতে হবে। যোগা যেহেতু প্র্যাকটিক্যাল ব্যাপারটাকে নিয়ে, তো প্র্যাকটিক্যাল যদি আমি নিজে সুস্থ না থাকি, তো আমি যে আরেকজনকে সুস্থতার কথা বলবো সেই জায়গায় আমি, শিল্পা এখন ঢুকছে নাকি? প্রথম থেকেই ছিলাম, দেখছিলাম আমি, দেখতেই পাই নাই। প্রথম থেকেই ছিলাম। আচ্ছা, তো প্র্যাকটিক্যালটা করতে হবে। শিল্পা মনে হচ্ছে প্র্যাকটিক্যাল করেনি কিছুই, বোঝাই যাচ্ছে। তো যাই হোক, প্র্যাকটিক্যাল সবাইকে চেষ্টা করতে হবে প্রতিদিন 1 ঘন্টা হলেও, 1 ঘন্টা না হোক আধা ঘন্টা 40 মিনিট হলেও করাটা দরকার সবার।
করবে প্র্যাকটিস তত বেটার হবে নিজের শরীরটাই। শরীরটা যদি সুস্থ না থাকে আমাদের সব শেখাটাই জলে। আমি যে একজনকে বলবো যে তুমি এটা করো, এটা করলে ভালো হয়, আরে ভালো তো হয় আমিও জানি, আমি নিজেই তো সুস্থ নই। তখন নিজেরই একটা কিরকম লাগবে না? ধরো আমার গ্যাসের সমস্যা রয়েছে, আমি সীমাকে বলছি না, থাকতেই পারে তো গ্যাসের সমস্যা রয়েছে, তো সেই সমস্যাগুলোকে ক্লিয়ার করতে হবে, তাই না? তো ক্লিয়ার করার উপায় হচ্ছে কি, আমাদের যে ক্লিনজিং যে প্রসেস গুলো রয়েছে আমরা সেগুলোকে একটুখানি কন্টিনিউয়াসলি করলে আমাদের ভেতরটাও পরিষ্কার থাকবে, আর যত পরিষ্কার থাকবে তত সুন্দর হবে সবকিছু। তার সাথে সাথে কিছু গ্যাস্ট্রিকের আসন যেগুলো রয়েছে সেগুলোকে করতে হবে, তবে না যে সুস্থ হবে। ইন্টারনাল অর্গান গুলোকে আগে সুস্থ করা দরকার। আমাদের বহির জগৎটাকে আমরা সবাই কি করি না, আমরা পালিশ করে রেখে দিই। কেউ ফেস পাউডার, কেউ লিপস্টিক, কেউ আইলাইনার, কেউ কাজল, হ্যাঁ সব করে সুন্দর করে সাজিয়ে রাখে না নিজেকে। তো সেই সুন্দর করে সাজিয়ে রাখাটা যদি আমরা ভেতর থেকে না করি না, তাহলে আমাদের সমস্যাটা কোথায়? আমাদের মুখেই সেটা ফুটে উঠবে, তাই না? এই ধরো একটা পার্টিতে যাওয়া হয়েছে, এই যাবো না রে, প্রচুর পেটটা ব্যথা করছে, এবার সেজে গুজে তো গিয়েছি, যাওয়ার পর দেখা গেল খাচ্ছি না কিছুই। হ্যাঁ কেন না, আমার পেটে যন্ত্রণা করছে, পেট ব্যথা করছে, এরকম হয় না? তো সেরকম যে খুশিটা না আমাদের ভেতর থেকে হওয়াটা উচিত আগে, ভেতর থেকে হওয়াটা দরকার খুশিটা, তবেই না আমরা সেইভাবে মানে আরেকজনকে আমি বলতে পারবো না সুস্থ থাকার কথা। গালে হাত দিয়ে এরকম ভাবে ভাবলে হবে না, শুনলে হবে না, করতে হবে রেগুলার। 1 ঘন্টা হোক, 40 মিনিট হোক, সকালবেলা যদি আমার 1 ঘন্টা হলো না, দরকার নেই, সারাদিনে 1 ঘন্টা বের করা যায়। সকালবেলা আধা ঘন্টা, বিকেলবেলা আধা ঘন্টা বের করাই যায় নিজেকে সুস্থ রাখার জন্য, ডাক্তারকে 5টা টাকা না দেওয়ার জন্য। ডাক্তার কিছুই দেয় না, শুধু লিখে দেয়, তার জন্যই তার ভিজিট 500 টাকা, 1000 টাকা। তাই নিয়ে আমরা কত খুশি, এ ডাক্তার কত ভালো ওষুধ দিয়েছে। আর মেডিকেল স্টোরে গেলাম, ব্যাস ওখানে আমাদের টাকা পয়সা আরো খসলো, তারপরে আবার চেক আপ দিয়ে দিল। হ্যাঁ যে এতগুলো চেক আপ করো, এই ব্লাড টেস্ট করো, কিছুই হয় না, ব্লাড টেস্ট করো, এইটা করো, ওটা করো, সেটা করো, দেখা গেল যে ওখানেই 5000 টাকা চলে গেল, তাই না? আর যোগা এত ন্যাচারাল ভাবে সুস্থতা জীবন দিচ্ছে আমাদেরকে, কিন্তু আমরা কি করছি না, যোগা 500 টাকা বলবো না, এই ওখানে 50 টাকা করায়, এরকম জিনিস হয়। তো আমরাও সেই ভুক্তভোগী, হ্যাঁ তাই আমরা সেই এক্সপিরিয়েন্স থেকে আমিও বলছি কথাগুলো। তো সেই কারণে যে আমরা চেষ্টা করছি, দোষ কোথায়? যে আমরা যেহেতু টিচার হওয়ার জন্য আমরা চেষ্টা করছি, আমরা টিচার হওয়ার জন্য যদি চেষ্টা করে থাকি, তাহলে আমাদেরকে রেগুলার 1 ঘন্টা প্র্যাকটিস মাস্ট করে নিয়ে আমাদের করতেই হবে। যেমন প্রতিদিন সকালবেলা উঠে আমাকে ব্রাশ করতেই হয়, প্রতিদিন সকালবেলা উঠে যদি ব্রাশ করতেই হয়, আমাকে পটিতে যেতেই হয়, তাহলে সেগুলো তো বন্ধ করে দিলে ভালো হয়। করবো না, এখন দরকার নেই, যাই আমার কাজটা সেরে এসে তারপরে করবো। সেরকম যোগাটা অ্যাকচুয়ালি তো আসন তো কিছু নয়, প্রাণায়ামও নয়, ওটা হচ্ছে সঠিকভাবে একটা জীবনধারার একটা অখণ্ড পদ্ধতি। আমরা যোগা তো কিছু করার জিনিসও নয়, যোগা তো করার জিনিসও নয় অ্যাকচুয়ালি, কিন্তু আমাদের লাইফস্টাইল, সারাদিনের লাইফস্টাইল, খাওয়া দাওয়া, টাইমে শোয়া, টাইমে ঘুম থেকে ওঠা, এইসব সমস্ত জিনিসটাকে নিয়েই কিন্তু যোগা। অ্যাকচুয়ালি আমরা এই মানুষরা যোগা করি না, পাখি পশু এরা করে যোগা, ঠিক টাইমে তাদের ঘুম থেকে ওঠা, আবার ঠিক টাইমে ঘুমোতে যাওয়া, হ্যাঁ এইসব জিনিসগুলো কিন্তু ওরা সব থেকে বেশি করে। আমরা সেখানে করতে অসুবিধে কোথায়? 1 ঘন্টা সকালে, আধা ঘন্টা, যদি 1 ঘন্টা না হলে টানা আধা ঘন্টা সকালে, বিকেলে আধা ঘন্টা,
এরকম তো বের করে নেওয়া যায়, তবে না বডির ফ্লেক্সিবিলিটি সেরকম থাকবে, তাই না? উঠতে বসতে মা গো বাবা গো করে চেঁচাতে হবে না, স্ট্রং থাকবে মাসল, কোথাও পুড়ে গেলেও লাগবে না, লাগলেও সেখানে তাড়াতাড়ি ছেড়ে যাবে, এটাই তো বেটার না? সেই কারণে চেষ্টা করতে হবে যে কিছুই নয়, ঘরের ভিতরে বসে একটু হাত পা নাড়িয়ে, সেটা আমাদের শ্বাসের সাথে আমাদের লাং ক্যাপাসিটি বাড়বে, হার্টটা ঠিকঠাক মতো চলবে, রক্ত চলাচল ঠিকঠাক থাকবে, কোলেস্ট্রল জমতে দেবে না, গ্যাস হতে দেবে না, ঠিকঠাক রেগুলার পটি ক্লিয়ার হবে, আমাদের মস্তিষ্ক ঠান্ডা থাকবে, সতেজ থাকবে আমাদের শরীর, ব্লাড সার্কুলেশন যেহেতু ঠিকঠাক মতো হলে মাসলে ক্র্যাম্প ধরবে না, শীতকাল আসছে সামনে, জল এমনি কম খাওয়া হবে, আরো ক্র্যাম্প বেশি ধরবে। হ্যাঁ, তো এইসব জিনিসগুলো করতে হবে, না করলে পরে হবে না। 1 ঘন্টা রেগুলার বার করাই যায়। ঠিক আছে, আজকে অনেক কথা বলে দিলাম। চেষ্টা করতে হবে, সবাইকে চেষ্টা করতে হবে, যেহেতু আমরা ট্রেনার হওয়ার জন্য সবাই আমরা চেষ্টা করছি, তো ট্রেনার হতে গেলে আমাকে নিজেকে কিন্তু আগে সুস্থ রাখতে হবে। একটা বড় ঘুড়ি নিয়ে ট্রেনার হওয়া যাবে। গুরুজিকে দেখেছো কত ফিট এখন, তাই না? গুরুজিকে দেখে ভালো লাগে না? যখন উনি যখন ফ্রন্টে থাকে, উনি যখন বলছে, ও আমি কিছু দেখি না, কিন্তু আমি দেখি ওনার ওভারঅল পুরো বডিটাকে, কত সুন্দর এখন হচ্ছে। বয়সও কম নয় ওনার, ওনার থেকে আমার থেকে সবার থেকেই বেশি ওনার বয়স। ইভেন আমাদের যে স্যার আছেন ওনার থেকেও ওনার বয়স অনেক বেশি। তো কত সুন্দর চেহারা এখন। তো সেই সুন্দর চেহারাটাকে আমাদের ধরে রাখতে, সুন্দর চেহারাটাকে যদি আমরা ধরে রাখার চেষ্টা করি না, তাহলে আমরা রাখতে পারি, কিন্তু ওটাকে আমরা রাখি না। আমরা খাওয়া দাওয়াটাকে কন্ট্রোলই করতে পারি না, চোখকে আমরা সামলাতেই পারি না, চোখ আমাদের লোভ দেখাচ্ছে, জিভ বলছে এই নে খা, দাঁত বলছে চিবো, হ্যাঁ ব্যাস, পেট ভরছেই না, খাচ্ছি তো পেট ভরছেই না, যতক্ষণ না ভরছে এখন গলা পর্যন্ত খেয়েই নিলাম। হ্যাঁ, এরকম হয়। তো চেষ্টা করো সবাই, আর কি বলবো, এরকম ভালোই লাগে। সপ্তাহে একটা দিন সবার সাথে একটা একটু প্র্যাকটিসের মাধ্যমে সবার সাথে একটু দেখা সাক্ষাৎ হয়ে গেল, একটু গল্পও হলো। হ্যাঁ, সবাইকে অবশ্য টাইম বের করতে হবে এইটুকুনের জন্য। এবার আমারও মাঝে মধ্যে সময় হয় না, এখানেও বিভিন্ন রকম ক্লাস চলে, ক্লিনজিং এর ক্লাস চলে, শনিবার করে বিশেষ করে ক্লিনজিং এর ক্লাস চলে। অ্যাকচুয়ালি বেশিরভাগটা চলে হচ্ছে মানে 11টা পর্যন্ত চলে হচ্ছে টোটাল গলা থেকে একদম মলদার পর্যন্ত পরিষ্কার, এই সবের ক্লাসগুলো এখানে চলে শনিবার করে। আবার কখনো বমন ধৌতি, কখনো দণ্ড ধৌতি, এইসব ধৌতিগুলো চলে। আপারটাও, লোয়ার পার্ট সমস্ত কিছু ক্লিনজিং এর ব্যাপারগুলো চলে। আস্তে আস্তে সবকিছু ন্যাচুরোপ্যাথি ট্রিটমেন্টের এখানে স্টার্ট করার একটা চিন্তা ভাবনা রয়েছে, ধীরে 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 এগোচ্ছি আমরা সেদিকে, যাতে মানুষকে আরো সুস্থতা জীবন দেওয়া যায়, যাতে একদম উইদাউট মেডিসিনে তাদেরকে সুস্থ করা যায়। আর এখন থেকে যদি সবাই যদি সেইভাবে চলতে থাকে, অবশ্যই উইদাউট মেডিসিনে, আমাদের মেডিসিন দরকার নেই। আমাদের মেডিসিন কোথায় আছে জানো? আমাদের ঘরেই রাখা আছে। কালকে স্যার বলছিলেন না, অ্যালোভেরা জুস, আমলা জুস, টার্মারিক পাউডার, দুধ, ঘি, সবই রয়েছে আমার ঘরের ভিতরে, মধু এবং বিভিন্ন রকমের পাতা, শাক সবজি, বিভিন্ন রকম সব জিনিস নিয়ে একটা, কিন্তু ওগুলোই মেডিসিন আমাদের। আর সব থেকে বড় মেডিসিন হচ্ছে জল। জল জল কোন টাইমে কিরকম জল খেতে হবে, এইটা যদি আমরা জেনে যাই, তাহলে পরে আমাদের রোগ অনেক কিছু পাল্টাবে। কতটা পরিমাণে খেতে হবে এইটা যদি জেনে যাই, ব্যাস সবাই ডাক্তার বাড়িতে। কিন্তু আমরা করবো না, জানলে পরেও আমরা করবো না, এইটাই হচ্ছে সমস্ত জায়গার মেইন
ইয়ে। কারণ জেনে গেলে কি হয় না, আমি অন্যকে জ্ঞান দেবো, আমি নিজেকে করবো না, আমি নিজে করবো না, এটা হয় না কি দিদি? হয়তো এরকম আমি নিজে নিজে করছি না, কিন্তু অন্যকে জ্ঞান দিচ্ছি যে এটা কর, ওটা কর, ভালো হবে, এটা হয়। এই সামান্য গরম জল খেলে আমাদের যে ফ্যাট গলে, এটা আমরা জানি না। অনেকে ফ্যাট গলে, এবার অনেকে বলবে এই গরম জল খাস না, শরীর কষে যাবে, পটি হবে না, সেটা এরকম আছে। ফুটন্ত গরম জলটা খেলে হয়, উষ্ণ গরম জল খেলে হয় না। একদম। এই যে সেই কারণে তো বললাম যে কোন সময় কিরকম খেতে হবে, এইটাই মেন ব্যাপার। সকালবেলা খালি পেটে 1 গ্লাস উষ্ণ মধু দিয়ে খেতে হবে ওই জলটা, যেটা খুব উপকার করে। একদম। সে গরম জল যদি সবসময় খাওয়া যায় তাও কোনো অসুবিধে নেই, কিন্তু ঈষৎ উষ্ণ গরম জল, টকবকে গরম জল না। অ্যাকচুয়ালি আমাদের বডিতে না, ভেতরে দরকার গরম জল। তাতে কি হয়, আমাদের বডি যে টেম্পারেচার আছে সেই টেম্পারেচারটা ও আনার জন্য অতিরিক্ত গরম জল যদি আমার শরীরের ভিতরে পড়ছে, ও কি করবে, সঙ্গে সঙ্গে আমাদের শরীর থেকে ঘাম বের করতে থাকবে। আর ঘাম বেরোতে থাকলে আমাদের ফ্যাটটাও তার সাথে বেরিয়ে যাবে, ফ্যাটটাও গলবে। তো গরম জল পড়লেই শরীরে ফ্যাট গলবেই, ফ্যাট জমতে দেবে না, গ্যাস অম্বলটা কমে যাবে। সীমাকে বললাম গ্যাস অম্বল কমে যাবে। সীমা কোথায় গেছে? হারিয়ে গেছে মনে হয়। ওই দেখো, দেখেছো, বললাম না ও হারিয়ে গেছে, ও অন্য কোথাও কিছু ভাবছে, ও অন্য অন্য কিছু ভাবছে। ও ভাবছে যে গ্যাস অম্বল না কমলে বিয়েটা আমি কি করে হবে, বলছিলাম কবে কি, হবে? আমিও গরম জল খাই, ও সেটাই। গরম জল খাও? আচ্ছা, কখন খাও, কেমনে খাও? সকালে খাই। সকালে চিবায় খাও? পান করি। ও আচ্ছা আচ্ছা, কতখানি খাও? 1 গ্লাস খাই। 1 গ্লাস খেলে কিছু হয় নাকি? সকালের জলটা সব থেকে বেশি খেতে হয়, কম করে 1200 গরম জল। ওই যে শিল্পা এরকম চোখটা বন্ধ করে আর চোখটা খুলবে, আমি সব দেখতে পাচ্ছি কিন্তু। তাহলে ক 1200 গ্লাস গরম জল। খাবো? 250 গ্লাস যদি হয় তোমার, তাহলে পরে ক গ্লাস হয়? 1200 জল 250 গ্লাস হলে 4 গ্লাসে 1 লিটার, আরো 250 জল। ওরে বাবা। উরি বাবা, এইটা হচ্ছে নিয়ম। 1250 জল খাওয়া সকালবেলা। কিভাবে খেতে হয়? 600 জল একবারে খেতে হয়, খাওয়ার পরে আবার 10 মিনিট সেই জলটাকে হজম হওয়ার জন্য সময় দিতে হয়। এই যে হজম হতে যেয়ে যদি তোমার পটি পাবে, টয়লেট পাবে, ভালো, যাও করো, তারপরে এসে আবার 600 জল খাও। দেখবে এই গ্যাস অম্বলের সমস্যা কোথায় চলে যাবে। গ্যাসের জন্য তোমার ডাক্তারের কাছে টাকা দিতে হবে না, সোনা দিয়ে স্নান করার মতো অবস্থা হবে। মানে সোনা দিয়ে স্নান করা, মানে এই গরম জল খাওয়া আর সোনা দিয়ে স্নান করার মতো উপকার পাবে, মানে আরাম পাবে, আনন্দ পাবে। কিন্তু সেটা একদিনে হবে? রেগুলার করতে হবে। আমাদের শরীর থেকে অনেক টক্সিন বেরিয়ে যায়, অনেক টক্সিন রিলিজ হয় এই গরম জলের দ্বারা। কিন্তু গরম জল কিভাবে খাবো, কখন খাবো, এটাই হচ্ছে মেন। পটি কষে না যদি সেরকম ভাবে আমরা খাই জলটাকে। অনেকে বলবে যে পটি কষে যায়, কিন্তু আজ পর্যন্ত তো আমার পটি কষেনি। হ্যাঁ, মাঝে মধ্যে কোনো একদিন আমার উল্টো পাল্টা খাওয়ার জন্য পটি কষতেই পারে। অতিরিক্ত চিকেন খাওয়া, অতিরিক্ত মাটন খাওয়া, এইসব করলে পরে তাহলে পটি কষে। কি তাই না? এইসব করো তো সীমা?
কারণটা বলি, কারণটা হচ্ছে এটাই যে মাটন চিকেন অনেকদিন টাইম লাগে আমাদের শরীরে সেটা হজম হতে। তুমি কি ভাবো যে যেদিন খাচ্ছ তার পরের দিনই মটন বেরিয়ে যায়? গ্যাস করা বেরোয় না, ওর কম করে 45 দিন সময় লেগে যায় পেটের ভিতরে পৌঁছতে, ওই সিস্টেম থেকে ধীরে 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 বের হতে হতে 45 দিন। স্যার তারা যারা অনেকদিন খায়, পর পর খায়, অনেকে আছে, তাদের কি হয়? কি অনেকদিন? মানে অনেকে আছে না সপ্তাহে সপ্তাহে খায়, তো তাদের কি হয় তাহলে? তাদের কনস্টিপেশনের সমস্যা বেশি হয়তো, তাদের তো কনস্টিপেশনের সমস্যা বেশি হয় না তো, আবার দেখি অনেকে। অনেকের হয় না, কিন্তু তার পরেও তার পেটে পটি থাকে অনেক, তার পেটে পটি থাকে জমা। তুমি কি ভাবছো যে সেটা ও সেদিনকে বেরিয়ে গেল? বেরোয় না। ওটা থাকে, ওটা থাকে, থেকে যায়। থেকে যাওয়ার দরুনে খিদে কম পাবে, হ্যাঁ, এইসব জিনিসগুলো হয়, চট করে বেরোয় না। যেটা তোমার এমনি খাবার খেলে, যেটা মানে আমাদের সাত্বিক শুদ্ধ খাবার, যেটা ধরে নাও যে নিরামিষ জাতীয় খাবার যদি আমরা খাই না, তাড়াতাড়ি হজমও হয়, পরের দিন ঠিকঠাক টাইমে খিদে পাই, কারণ তার মধ্যে ফাইবার ফুড বেশি থাকে, এসব জিনিসগুলো হয়। বুঝেছো? আমার সকালবেলার কাজ উঠেই, আমি যখনই ঘুম থেকে উঠি না কেন, আমার সকালবেলার কাজই থাকে ওটা, যে সকালবেলা উঠবো, উঠে আমি যেখানেই থাকি, আমি তোমাদের মালদাতেও যখন ছিলাম, আমি তখনও সকালবেলা উঠে আগেই চলে যেতাম ওই তোমাদের ওই সেন্টারের কিচেনে। আগে কে উঠলো কে না উঠলো আমার দেখার দরকার নেই, আমি আগে চলে যেতাম কিচেনে, যে জল গরম করব, জল গরম করে আমাকে 1 লিটার জল আমি খাবো। আর স্যার বলতাম 1 গ্লাস চা না হলে আমার পটি হবে। তারপরে স্যারকে চা করে দেওয়া হতো, স্যার চা খেতেন, তারপরে পটি দিয়ে। আর আমি ওই আমার ওটাই চলে, এরকম ব্যাপার। তো জল আমার চাই, আমি যেখানেই যাই। আমি সেই কারণে এখন মানে একটা কেটলি কিনে নিয়েছি, সব জায়গায় ওরকম ভাবে পাওয়া যায় না যে জল গরম করবো কোথায়, তো এখন ইলেকট্রিক কেটলিটা কিনে নিয়েছি, ওটা নিয়ে আমি যাই, মানে ওটা আমার ব্যাগের মধ্যে থাকবেই, কারণ সব জায়গায় পাবো কোথায়। এবার জলের সাথে মিশিয়ে আমি শুধু উষ্ণ বানিয়ে নিলাম, এবার জল খাবো, আমার সকালবেলার কাজ সারবো, ব্যাস, তারপরে বেরোবো। আর এটা যত সকাল সকাল আর্লি করা যায় তত বেটার। সবাই করে দেখো, সবাই 1 সপ্তাহ করে দেখো, 1 সপ্তাহ দরকার নেই, 3 দিন করে দেখো, তোমার 3টে দিন বডি একসেপ্ট করতে সময় নেবে। 3টে দিন আর্লি উঠবে, আর্লি উঠে সঙ্গে সঙ্গে ব্রাশ না করে, তবে হ্যাঁ একটা কথা বলেছি, ব্রাশ না করে করতে হবে। ব্রাশ রাতে করো, সকালবেলা ওঠো, উঠেই সঙ্গে সঙ্গে তুমি জল খাও, গরম জল, ব্রাশ না করে। সকালের যে স্যালাইভাটা সেটা পেটের মধ্যে পাঠিয়ে দাও, পটি খুব সুন্দর হবে এবং আনন্দের একটা অনুভূতি থাকবে মুখে, শান্তির একটা ভাব থাকবে মুখে। তবে না মেডিটেশন করে শান্তির অনুভব পাবে। মলদার ক্লিয়ার না হলে পরে হবে? তাহলে এটা করো, সবাইকে করা উচিত। সকালবেলা উঠে আমরা আগে কি করতো মানুষ? সকালবেলা উঠে স্নান আদি করতো না? ওই স্নান আদি যখন মুনি ঋষিরাও ওইভাবে তার বস্তি ক্রিয়াগুলো করতো, পুকুরে নদীতে যেয়ে বস্তি ক্রিয়া করতো তারা। এটাকে ক্লিয়ার করতে হবে, যেরকম আমরা স্নান করে আমরা শরীরটাকে পরিষ্কার করি, ওটাও ভেতরটাও পরিষ্কার করতো তারা, তবে না শুদ্ধ হয়। শুধু স্নান করে নিলে শুদ্ধ হবে? এই পটি পেয়ে গেল পুজো করতে করতে, এই দাঁড়া আমি পটি করে আসি, এই হচ্ছে ব্যাপার। তো নিজেকে অনেক দিন পর্যন্ত মানে এই মুখের অনেকে কুচকে যাওয়া ভাব বা ডালনেস, এইগুলো থেকে না
নিজেকে অনেকদিন মানে সজীব রাখা যায়, সতেজ রাখা যায়। করে দেখো, বেশি নয়, আমার কথা শুনতে হবে না, তুমি নিজেরটা নিজে করো। নিজে যদি অ্যাপ্লাই না করো তাহলে তুমি বুঝতে পারবে যে কি হচ্ছে। এই যে সকালের যে করার কথা বললাম, এটার জন্য আর একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে রাতের খাবারটা 8টার মধ্যে শেষ করে নিতে হবে। 8টার মধ্যে রেগুলার শেষ করতে হবে। 8টার থেকে ম্যাক্সিমাম যদি হয় 8:30 শেষ করে নাও। শেষ করে নিয়ে সকালবেলা ওঠো, 6টার মধ্যে 5টার মধ্যে উঠে পড়ো। আমি তো রেগুলার 5টার সময় উঠবো, উঠে জল খেয়ে সমস্ত কাজ করে এখানে 6:30 থেকে 6:15 থেকে ক্লাস স্টার্ট। এটা রেগুলারের কাজ। সানডে তাও যে ছুটি, ওই আমার ওই একই টাইমে ঘুম ভাঙা, একই টাইমে ঘুম ভাঙা। তুমি আজ ঠোঁটটা গরম করে রেখেছে কেন? তুমি কখন ওঠেন সকালে ঘুম থেকে? আমার মোটামুটি 5:30 6টার মধ্যে। 5:30 6টার মধ্যে ভালো। সকাল সকাল ওঠা ভালো। সকালে আবার অফিস যাওয়ার থাকে তো, রান্না বান্না আমার 9টা পর্যন্ত পুরো ব্যস্ত। আর তার আগে উঠে জল খেয়ে ওটা করবেন। এই যে ফ্যাট খুব তাড়াতাড়ি রিডিউস হয়, ওয়েট খুব তাড়াতাড়ি ডাউন হয়। দেখবেন যে একটুখানি যদি ইস্যু থেকে একটুখানি গরম জল নিতে পারেন, তাহলে দেখবেন আরো বেশি ঘাম দেবে। আর যত ঘাম দেবে তত ফ্যাট গলে বেরিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আমিও তো খাই, আজ পর্যন্ত পটি কষেনি। এখন নাচতে নাচতে বেরিয়ে যায়, মানে টাইমই দেয় না, বুঝছেন তো? ঠিক আছে, ওকে, সকলকে ধন্যবাদ আজকে ক্লাস জয়েন করার জন্য। ভালো লাগবে সবাই। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ওয়েলকাম। কালকে থেকে ফলো করব এই রুটিনটা। করে দেখো, অনেক তুমি সুস্থ হয়ে যাবে, গ্যাস্ট্রিকের সমস্যা থাকবে না, যত ক্লিয়ার হয়ে যাবে। মানে আমাকে 1200 লিটারই খেতে হবে। হ্যাঁ, 1200 ml জল রেগুলার, প্রতিদিন 1200 ml জল। 1200 লিটারও কোন পেটে আটাবে? 5 মিনিট নেমে যাবে, 5 মিনিট বাদে 10 মিনিট বাদে জল হজম হতে 7টা মিনিট সময় নেয়। 1200 লিটার একবারে কিভাবে খাবে? একবারে খাবে না তো, 600 ml জল খাবে একবারে। হ্যাঁ, 1.2 লিটার। ঠিক আছে, প্রথমে 600 জল খাবে, 2 গ্লাস জল। জল খেলে 10 মিনিট গ্যাপ দিয়ে দাও। 10 মিনিট গ্যাপ দাও। কিরকম? তুমি বিভিন্ন রকমের কাজ করো বাড়িতে, যদি মনে হয় যে তুমি একটু দৌড়তে যাবে, তুমি দৌড়তে পারো। যদি মনে হয় যে একটু হাঁটবে, হাঁটতে পারো। তোমাদের বিভিন্ন রকম সংসারের কাজ থাকে, সেগুলো করতে পারো। হ্যাঁ, তো সেগুলো করে এসে তারপরে তুমি আরো 600 ml জল খাও, তাহলেই হয়ে গেল। এইটা যদি করতে পারো অনেক সুস্থ হয়ে যাবে। 3টে দিন টানা করো, 3টে দিন। কি হচ্ছে চিন্তা করতে হবে না, 3টে দিন টানা তো করো। তারপরে তুমি 1 সপ্তাহটা করো, ছাড়বে না। 1 সপ্তাহ টানা করো, দেখো তুমি নিজে বলবে তার অনুভূতি কি। সবাই করো, 1 2 3 4 5 6 7 8 9 জন আছে মনে হয় এখানে। হ্যাঁ, সকালে জল খাও, ভেরি গুড ভেরি গুড। না, নর্মাল জল খেলে হবে না, সকালবেলায় শরীরটা হিট থাকে তো, ওইখানে একটু গরম জল দিলেই ভালো, ঠান্ডা লাগবে না, গলা ক্লিয়ার হয়ে যাবে, সমস্ত কফটা চলে যাবে নিচের দিকে, আউট করে দেবে নিচ থেকে। সামনের দরজা দিয়ে বের করবে না, পেছন দরজা দিয়ে বের করে দেবে সমস্ত কিছু।
কখনো কখনো সামনের দরজাটা বেরিয়ে যায়, ঠিক আছে, কিন্তু পেছন দরজাতে বের করতে হবে বেশি করে, যা পারবে সব পেছন দরজা দিয়ে বের করো, বেটার। হ্যালো হ্যাঁ স্যার, বলো। ও বলছি কারো যদি মানে গ্যাসে খুব পেট ব্যথা করছে, তখন তাকে কি করলে তাড়াতাড়ি রিলিফ পাবে? কি এক কাজ খাওয়ালে? এক কাজ করবে, বেশি কিচ্ছু নয়, বাড়িতে সবার পাতিলেবু থাকে না? হ্যাঁ, এই একটা ওষুধ কিন্তু দারুণ জিনিস। পাতিলেবু যদি প্লেন জলে খাও তাহলে পরে তার উপকার পাবে, তার থেকে যে ভিটামিন সি পাওয়া যায় সেটা তুমি পাবে। আর পাতিলেবুটাকে যদি গরম জলে দাও তাহলে তাহলে আর ভিটামিন সি আর পাবে না, ওখানে তুমি অ্যাসিড পাবে। আর তার সাথে তুমি একটু নুন মিশিয়ে দাও, এবার অ্যাসিড তৈরি হয়ে গেল, আর একটা অ্যাসিড তৈরি হয়ে গেল। এবার যেই তুমি ভেতরের অ্যাসিডের মধ্যে দেবে না, ও আর অ্যাসিড আর থাকবে না, ও মিলে দেবে অ্যাসিড থেকে সঙ্গে সঙ্গে। এটা দারুণ জিনিস, এটা দারুণ ওষুধ। এবার তার সাথে অনেক সময় আছে যে এটা হচ্ছে সঙ্গে সঙ্গে কাজ। অনেকে খায় যে গ্যাসের ট্যাবলেট, খেতেই হবে না, এটা দারুণ কাজ। তবে হ্যাঁ, কিছু হাই প্রেশারের রোগী থাকে, হাই প্রেশারের রোগী উষ্ণ জলে হচ্ছে ঈষৎ উষ্ণ জলে লেবু রস দিয়ে আর একটু নুন মিশিয়ে। 1 গ্লাস জলে হাফ লেবু আর একটু নুন দিয়ে দেবে, এর মধ্যে নুন দিয়ে খাইয়ে দেবে, ঠিক আছে? বুঝছো? ঠিক আছে। হ্যাঁ, জিরেও হয়। হ্যাঁ, কিন্তু যদি ধরো হাইপার অ্যাসিডিটি হচ্ছে, খুব খুব গলা মুখ জ্বলছে, সঙ্গে সঙ্গে কাজ দেবে এই লেবু নুন জল, সঙ্গে সঙ্গে কাজ দেবে। ঠিক আছে, রাখি, আমার 1% আর চার্জ আছে, এখনই ফোন নালে বন্ধ হয়ে যাবে। টাটা সবাইকে, করে দেখো, সবাই করো, হ্যাঁ সবাই করো, ভালো লাগবে। ঠিক আছে, রাখছি।